2026-এর ফাইনাল এসআইআর ভোটার লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ছিল তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাল বিকেল 5টার সময় আপনার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রে নো অ্যাডজুডিকেশন পারটেনিং দিস টাইম 5 PM টু 23/3/2026 এই লেখাটা আসছে। এবার কেন এই লেখাটা আসছে? প্রথমত আপনাকে লিস্ট দেখার জন্য গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে লগ ইন করবেন এবং সেখানে যেয়ে আপনি ভোটার সার্চ করবেন। যে কোনো ব্রাউজারে ভোটার সার্চ করার পরে ভোটারে অর্থাৎ ইলেকশন কমিশনের প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে আপনার যদি প্রথমবারের জন্য ইউজার হয়ে থাকেন তাহলে আপনার সাইন আপ করতে হবে প্রোফাইল থেকে, আর যদি আগে লগ ইন করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন। এবং এই সাইটটা যখন ওপেন হয়ে যাবে, আপনার লগ ইন করা কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড ইলেকট্রিক রোল এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোড ইলেকট্রাল রোলে ক্লিক করলে আপনার ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান আসবে। সেখান থেকে আপনার প্রথমে রাজ্য সিলেক্ট করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আপনার কত সালের আমরা ভোটার লিস্ট দেখতে চাইছি সেটা সিলেক্ট করতে হবে 2026। এবং রোল টাইপ আমরা অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্টে 1 নম্বরটা দেখতে চাইছি কি ডিলিটেড লিস্ট, মানে যাদের নাম অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে ডিরেক্ট তাদের নাম ওখানে আলাদা করে লিস্ট অনুযায়ী দেখা যাবে। এবং এসআইআর 28 ফেব্রুয়ারির ফাইনাল লিস্ট আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে আমরা এখন অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্টটা দেখব এবং সেটা সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন এখানে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করলাম। করার পরে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বল কনস্টিটিউশন অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্র, আপনি কত নম্বর বিধানসভা কেন্দ্রে আছেন সেই বিধানসভাটা সিলেক্ট করলেন। করার পরে আপনার এখানে নিচে পোলিং বুথের অপশান আসবে, আপনি কোন বুথ থেকে ভোট দেন। যদি আপনি না জানা থাকে তাহলে এখান থেকে একটু দেখে নেবেন, আর যদি জানা থাকে পোলিং বুথ তাহলে আপনি এখান থেকে ডিরেক্ট সার্চ করতে পারেন। সার্চ করে আপনার যে অপশানটা আসবে সেই অনুযায়ী ক্লিক করে ভ্যালিড ক্যাপচার বসিয়ে দিতে হবে। আপনার যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। যদি প্রথমবার ক্যাপচার না নেয় বা ইনভ্যালিড ক্যাপচার দেখায় তাহলে দ্বিতীয়বার আরেকবার দেখে রিফ্রেশ করে বসাবেন। করে ডাউনলোড সিলেক্ট পিডিএফে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখতে পাবেন এরকম ধরনের সাদা জাস্ট একটা লেখা এসছে। অ্যাকচুয়ালি 60 লক্ষ বিচারাধীনদের তালিকায় ছিল, তার থেকে নির্বাচন কমিশনের টিম সবে 28 লক্ষ মতো ভোটারদের আপনার শুনানি হয়েছে। আর এখনও যে 32 লক্ষের নাম আছে তাই সেই 32 লক্ষর মধ্যে আপনার পোলিং বুথ আছে বলে এখনও সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বার করা হয়নি। এবার আপনার নেক্সট ডে সাপ্লিমেন্টারি লিস্টে 2 নম্বর পার্ট বার করা হবে, সেখানে আপনার নাম চলে আসবে বা সেই লিস্টে চলে আসবে। আর যে সমস্ত ভোটারদের অলরেডি আপনার বার হয়ে গেছে যে সমস্ত পোলিং বুথের ক্ষেত্রে তাদের ডিরেক্ট আপনার সাপ্লিমেন্টারি লিস্ট বা ডিলিটেড লিস্ট তাদের দেখা যাবে। এখনও 32 লক্ষের নাম বাকি বলে আপনার এই অপশানটা আসছে, অর্থাৎ আপনার বুথের এখনও বিবেচনা হয়নি, সেই জন্য আপনার লেখাটা আসবে। আরও যদি আপনার এই সমস্ত কোনো ভোটার লিস্ট ডাউনলোড করতে বা এই রিলেটেড কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।